হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল ইস কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমরা তো দেখেই নিয়েছো থাম্বনেলে কি রিলেটেড ভিডিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিওর আপডেশন আছে। পিএসসি কিন্তু রেগুলার আপডেশন দিয়ে দিচ্ছে এবং ভোটের রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে অনেক কিছুর কিন্তু দ্রুততা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আশা করা যাচ্ছে এবং সব কিছু যা যা পেন্ডিং জিনিসপত্র আছে বা জয়েনিং আছে সব কিছু দ্রুততার সঙ্গে নিয়োগ হবে। এবং একটা কথা বলে দিচ্ছি, পিএসসি 93 জন ক্যান্ডিডেটকে রেকমেন্ড করে দিয়েছে। মেনি মেনি কনগ্রাচুলেশনস তাদের। এছাড়াও আরও অনেক কিছু বিস্তারিত জিনিস দেখে দেবো। চলো বন্ধুরা, স্টার্ট করা যাক আর দেরি না করে। প্রথমেই যদি আমি চলে আসি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, তাহলে কি দেখে নেবো, দেখে নাও। পিএসসি লিস্ট অফ 93 জন ক্যান্ডিডেটের নাম দিয়ে দিয়েছে। আমরা দেখে নেবো কোন পোস্টের জন্য। লেকচারার ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড গভর্নমেন্ট পলিটেকনিক্স ইন WBGS, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 24, সাবশিডিউল 2 2018। দেখে নেবো আমরা কোন কোন ক্যান্ডিডেট আর কতগুলো কী আছে দেখে নাও। 1 ফর 20 রিজার্ভ ফর SC আর 7 ST, 10 OBC A আর 6 OBC B candidates and 3 for with 3 for persons with disability, 1 for blindness or low vision and 2 for locomotor disability and cerebral palsy। দেখে নাও কী জিনিস এবং মেনি মেনি কনগ্রাচুলেশনস তাদের। দেখে নাও 93 জন গোল্ডেন ক্যান্ডিডেটের নাম আছে, কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল এইটা। খুব ভালো স্টেপ নিচ্ছে পিএসসি এবং পিএসসি রেগুলার আপডেশন ফোকাস করছে যা যা জিনিস বাকি আছে, এবং ইন্টারভিউ শিডিউল কিন্তু অনলাইনেও চালু হয়ে গেছে, এর সাথে সাথে অফলাইনগুলোও চলছে। এবং যারা যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করে নেবে। দেখে নাও নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল কিসের, লেকচারার ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 101টা ভ্যাকেন্সি ছিল, কিন্তু আলটিমেটলি 93 জন ক্যান্ডিডেটকে রেকমেন্ড করা হয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে দেখে নাও, ইউআর 47 জনের মধ্যে 47 জনই রেকমেন্ড হয়েছে। SC 20-র মধ্যে, আউট অফ 20-র মধ্যে 20 জনই কিন্তু রেকমেন্ড হয়েছে, কিন্তু এসটি 12 জনের মধ্যে কিন্তু 7 জন রেকমেন্ড হয়েছে। আর কেন আদার্স হয়নি দেখে নেবো। তারপরে ওবিসি কিন্তু 10 জনের মধ্যে 10 জন, ওবিসি বিএ 6 জনের মধ্যে 6 জন, আর বাদ বাকি PD বি ব্লাইন্ড LV 2 জনের মধ্যে 1 জন হয়েছে। আর কিন্তু এখানে হিয়ারিং কী দেওয়া আছে দেখো, PD 2 জনের মধ্যে 0 ক্যান্ডিডেটকে রেকমেন্ড করা হয়েছে, আর PD LDCP 2 জনের মধ্যে 2 জন। এবার দেখো টোটাল মিলিয়ে হচ্ছে 93 জন ক্যান্ডিডেট রেকমেন্ড পেয়েছে আউট অফ 101 ক্যান্ডিডেটস। এবার কেন হয়নি রেকমেন্ডেশন আদার্স ক্যান্ডিডেটের? নো আদার ST ক্যান্ডিডেট অ্যান্ড পার্সন উইথ ডিসেবিলিটি, ব্লাইন্ডনেস অর লো ভিজন অ্যান্ড লোকোমোটর ডিসেবিলিটি অর সেরিব্রাল পালসে কুড অ্যাটেন্ড দ্য কোয়ালিফাইং স্ট্যান্ডার্ড অফ দ্য ইন্টারভিউর যে কোয়ালিফাইং স্ট্যান্ডার্ড সেই পর্যন্ত অ্যাটেন্ড করতে পারেনি। ঠিক আছে, ওইখানে উঠতে পারিনি, ওই জন্য সিলেকশন আলটিমেটলি রেকমেন্ডেশন হয়নি। ওকে, তোমরা তো দেখতেই পাচ্ছ যে লেটেস্ট যে ইন্টারভিউ রেজাল্ট বা ফাইনাল রেকমেন্ডেশন বেরোচ্ছে সেখানে এই লিস্টটা দিচ্ছে। এবার কি বলছে, নোট কি বলছে, ক্যান্ডিডেট আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট নো সেপারেট ইন্টিমেশন লেটার উইল বি সেন্ট ইন দিস রিগার্ড। আলাদাভাবে কিছু পাঠানো হবে না, এটা তো তোমরা জানোই। চলো বন্ধুরা, নেক্সট আপডেশন এবার দেখে নাও। বন্ধুরা, আর একটা কি দিয়েছে, শিডিউল অফ, আমি একটু তাড়াতাড়ি বলছি, অনেক কিছুর আপডেশন দেবো, এর সাথে সাথে দেখে নাও শিডিউল অফ ইন্টারভিউ প্রকাশ করে দিয়েছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করেছে, যারা যারা এখনও জয়েন হন অবশ্যই জয়েন করবে। এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার ট্রেনিং অ্যান্ড ক্যানিং আন্ডার ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভার্টাইজমেন্ট 14/2019। কী লিখে দিয়েছে দেখো, রিপোর্টিং টাইম অফ ইন্টারভিউ, ডেট অফ ইন্টারভিউ, সব স্লট দিয়ে দিয়েছে, রোল নাম্বার, সিরিয়াল নাম্বার। দেখে নাও 17/5 তারিখে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে। মেনি মেনি কনগ্রাচুলেশন, যারা ইন্টারভিউ দিতে হবে ভালো করে দেবে। আর কিছুদিন বাকি আছে, 18-17 দুদিন ইন্টারভিউ হবে। আর কবে থেকে ডাউনলোড করতে পারবে? 10 তারিখ থেকে। ঠিক আছে, 10ই মে থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। এখানে দেখে নাও দুটো শিফট আছে, রিপোর্টিং টাইম 10:30 থেকে, আর টাইম অফ ইন্টারভিউ কিন্তু 11টা মর্নিং শিফট, আর 12টা থেকে হচ্ছে তোমার আফটারনুন শিফট। আর এটার টাইম অফ স্টার্ট কখন হবে? 1:30 থেকে। তারপর দুদিন চলবে। এই হচ্ছে তোমাদের, দেখে নেবে কারা কারা কোন কোন ক্যান্ডিডেট আছে, মেনি মেনি কনগ্রাচুলেশন, রোল নাম্বারগুলো চেক করে নেবে। ওকে, চলো বন্ধুরা, নেক্সট যদি আমরা চলে আসি পিএসসির আরেকটা অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নাও পিএসসি কী বলে দিয়েছে। 5/5-এর আপডেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন, ভালো করে দেখবে কী দিয়েছে। কিছুক্ষণ আগেই দিয়েছে, আবারও কিন্তু ক্যান্ডিডেটকে আনসুটেবল করা হয়েছে। 13 জন ক্যান্ডিডেটকে আনসুটেবল করা হয়েছে। কিসের জন্য দেখে নাও, আর কোন পোস্টের জন্য। নেম অফ পোস্ট, রেজিস্ট্রার ইন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল কলেজেস ইন WBGS আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন। দেখে নাও নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট ছিল 427। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখে নাও, ডেট অফ পাবলিকেশন ছিল 1/8/2019 ডেট অফ পাবলিকেশন, আর নাম্বার অফ আনসুটেবল 13 জন। এবার দেখে নাও, এইটা তো লেখাই থাকে, রেসপন্ডেন্ট টু দ্য আন্ডার নোটেড অ্যাডভার্টাইজমেন্ট, এই কারণে আর হিয়ার বাই ইনফর্মড আফটার স্ক্রুটিনির করার পর কী করা হয়েছে, the following applicants appear to be prima facie unsuitable for being considered against the vacancy owing to কিসের জন্য, নন ফুলফিলমেন্ট অফ এসেন্সিয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যেগুলো চাওয়া হয়েছিল সেটা ল্যাক হয়ে গেছিলো, সেটা কম পাওয়া গেছিলো। অ্যাজ পার ডিটেলস নোটেড এগেনস্ট ইচ দ্য লিস্টেড ক্যান্ডিডেটস আর অ্যাফোর্ডেড অ্যান অপরচুনিটি, একটা অপরচুনিটি দেওয়া হয়েছে টু ব্রিং ডিসক্রিপেন্সি ইন দ্য লিস্ট ইফ এনি টু দ্য নোটিস অফ দ্য কমিশন অ্যালং উইথ দ্য স্ক্যান কপি। যদি কোনো ডকুমেন্টস থাকে সেটা স্ক্যান কপি করে এই ওয়েবসাইটে, সেটা তো তোমরা দেখতেই পাও, রেগুলার আপডেশন আমি দিয়ে দিই। co-selection.pscwb@gmail.com-এ 7 দিনের মধ্যে পাঠাতে হবে, জবে থেকে পাবলিশড হয়েছে, মানে আজ থেকে 7 দিনের মধ্যে পাঠাতে হবে অফিসিয়াল ডেটের মধ্যে এই নোটিশটা। এরপরে কিন্তু আর এন্টারটেন করা হবে না। ঠিক আছে,
এবার দেখে নাও কী বলছে, এই ক্যান্ডিডেট আছে, নেম অফ ক্যান্ডিডেট, রিজন অফ আনসুটেবিলিটি, রোল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। দেখো তিনটে কারণ আছে। এ হচ্ছে লেস এক্সপিরিয়েন্স, কম এক্সপিরিয়েন্সে। তোমরা বন্ধুরা একটুখানি যখন কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করবে, তোমরা অবশ্যই করো, কিন্তু কোনো কোনো জায়গায় ঘাটতি থেকে যায়। যাদের যেটা এক্সপিরিয়েন্স নেই তোমাদের দেওয়ার কোনো দরকার নেই, যেটা আছে অবশ্যই তোমরা দেবে, ঠিক আছে। আর যেটা চা হয় যদি না থাকে দেওয়ার দরকার নেই। তাহলে বুঝতেই পারছো এরকম হয়ে যাচ্ছে। একটা হচ্ছে এ নম্বর হচ্ছে লেস এক্সপিরিয়েন্স, বি হচ্ছে নো এক্সপিরিয়েন্স, আর সি হচ্ছে ইনঅ্যাডুকেট ইনফরমেশন রিগার্ডিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এবার দেখো এখানে দেওয়া আছে, যেমন প্রথম ক্যান্ডিডেট এ, রিজন অফ আনসুটেবিলিটি কি, অসিত কুমার নায়ক। এ মিনস কি, লেস এক্সপিরিয়েন্স, কম এক্সপিরিয়েন্স আছে বলে ক্যান্ডিডেটকে আনসুটেবল করা হয়েছে আপাতত, ঠিক আছে। তারপর দেখো বি মানে হচ্ছে কি বলছে এখানে, দেখো নো এক্সপিরিয়েন্স, কোনো এক্সপিরিয়েন্সই ছিল না এই পদের জন্য, যেটা চা হয়েছিল। এবার কি বলছে দেখো সি, এবার যে এই যে ক্যান্ডিডেট, লাস্ট ক্যান্ডিডেট দেখো সি এর জন্য হয়েছে আলটিমেটলি আনসুটেবল, রাজেশ হেন্স, ওবিসি বি। এ কি বলেছে, ইনঅ্যাডিকুয়েট ইনফরমেশন রিগার্ডিং এক্সপিরিয়েন্স। ইনঅ্যাডিকুয়েট মানে অপর্যাপ্ত ইনফরমেশন ছিল রিগার্ডিং এক্সপিরিয়েন্স ইনঅ্যাডিকুয়েট ছিল, এই কারণের জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা ইম্পর্টেন্ট আপডেশন, যদি আমরা ইউপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি। বন্ধুরা দেখো আমরা ডাইরেক্ট ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তোমরা তো জানোই কিছুদিন আগেও কিন্তু ইউপিএসসি ইপিএফও সমেত অনেক এক্সামের ইন্টারভিউ এবং রিটেন এক্সাম ইপিএফওর পোস্টপন করে দিয়েছিল, ডিফার্ট করে দিয়েছিল। এবার কি বলছে, কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এক্সাম, যেটার এক্সাম হওয়ার কথা ছিল 5/5/2021, এটাও কিন্তু স্ট্যান্ড ডিফার্ট টিল ফার্দার নোটিস। এই নোটিশটা হয়তো তোমরা দেখেই নিয়েছো, এটাও কিন্তু ক্যান্সেল করে নেওয়া হয়েছে, যেটা আজকে হওয়ার কথা ছিল, ঠিক আছে, 5/5/2000। সেটা আপাতত পরবর্তীকালে যখন নোটিশ দেবে সেই সময় তোমরা দেখতে পাবে। চলো বন্ধুরা আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন। এখানে কি বলছে দেখো, অনেক ক্যান্ডিডেট চিন্তিত ছিল, রাজ্যে প্রচুর চাকরি 10 তারিখের মধ্যে। দেখে নাও কি বলছে, কলকাতা হাইকোর্টে, তোমরা জানো অনেক ক্যান্ডিডেট চিন্তিত ছিল, কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ সমস্যার সমাধান হয়েছিল, কিন্তু বিধানসভা ভোটের ফলে সেই প্রক্রিয়া স্থগিত হয়ে গেছিল। এবার ভোট মিটতেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আনছে প্রশাসন। এবার কিন্তু সব দিক থেকেই কিন্তু যেগুলো পেন্ডিং বাকি আছে, তোমরা চিন্তা করো না, ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে। এবার যেগুলো রেজাল্ট বাকি আছে, ক্লার্কশিপ থেকে আইসিডিএস থেকে কিছুদিন দেরি হলেও কিন্তু রেজাল্ট বেরোবে। আর যা ইন্টারভিউ রেজাল্ট বেরোনোর বাকি আছে সব কিছু কিন্তু বেরোবে। আর যেগুলো জয়েনিং বাকি আছে সেইগুলোর হবে, সুতরাং একটু ওয়েট করো, আমি আপডেশন দিয়ে দেবো। এই জাস্ট রেজাল্ট বেরিয়েছে, এবার সব কিছুই হবে দ্রুততার সঙ্গে। চলতি মাসের 10 তারিখের মধ্যেই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ তালিকা প্রকাশিত হবে। ঠিক তার এই 8 সপ্তাহের পর থেকে, কি বলছে, মেধা তালিকা সহ প্যানেল তৈরি করা হবে বলে খবর। 31শে জুলাইয়ের মধ্যে হবে নিয়োগ। একটা সুন্দর খবর, কিন্তু দেখা যাক যদি এই অনুযায়ী হয় তো খুবই ভালো। অনেক দিন ধরে অনেক ক্যান্ডিডেট ওয়েট করছো। চলো বন্ধুরা এই হচ্ছে খবর, এবার দেখে নাও। বন্ধুরা দেখে না, এখানে এই সমস্ত এক্সামের জন্য ক্লাস বা ইন্টারভিউ ফুল দামে চলছে। যা জয়েনিং অবশ্যই জয়েন করবে। ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করেছে। ফার্মাসি সাব ডিভিশনাল থেকে আরম্ভ করে এসএসসি সিজিএল, আইসিডিএস, মিসলেনিয়াস, তারপর তোমাদের ওয়ার্ড মাস্টার, এমভিআই, তার সাথে সাথে কিন্তু ম্যাক্সিমাম ডব্লিউবিপি, এসআই, কনস্টেবল সব কিছুর ক্লাস চলছে। যারা এখনও জয়েন হয়নি জয়েনিং করে সিও সাকসেস বাইট আপ করো। ফায়ার নিয়ে কিন্তু আমি বলে দেবো কি নোটিশ আসতে চলেছে বা কি হতে চলেছে। তোমাদের কি আগস্টেই হবে না সেপ্টেম্বরেই হবে। আর ফুডের ভ্যাকেন্সি, অনেক ক্যান্ডিডেট চিন্তিত আছে স্যার কবে ভ্যাকেন্সি বেরোবে। ভ্যাকেন্সি খুব শীঘ্রই বেরোনোর কথা আছে, কিন্তু একটু ওয়েট করতে হবে। জয়েনিং স্টার্ট হলেই তোমাদের ভ্যাকেন্সি বেরোবে। বেস্ট বিকাশ ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। ভালো থেকো, ভিডিও শেয়ার করো।